স্বাগতম সবাইকে। আজ আমরা দেখব ChatGPT আমাদেরকে একটি প্লেবল অ্যান্ড্রয়েড গেম বিল্ড করে দিতে পারে কিনা এবং এই গেমটি আমরা কি প্লে স্টোরে আপলোড করতে পারবো কিনা এবং এই গেমটি থেকে আমরা কোনো ধরনের ইনকাম করতে পারবো কিনা, ইনকাম বা আর্ন করা পসিবল কিনা, এটা আমরা ভিডিওর শেষে ডিসকাস করব। তো চলুন প্রথমতই আমরা ওয়ার্ম আপ করে নেব। আমরা প্রথমে জিজ্ঞেস করব যে কিভাবে আমরা একটা টিক ট্যাক টো গেম বিল্ড করতে পারি। দেখা যাক। এখন হচ্ছে ChatGPT কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে। এর মধ্যে আমি কিছু কমান্ড লিখে রেখেছি, কমান্ডগুলো আমি পেস্ট করব। এখানে লিখেছি রাইট আ টিক ট্যাক টো গেম ডট কোড ফর ফ্লাটার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। This code includes option for 2 players resetting the game and restarting the game. এই গেমটি বা এই কোডটিতে কী কী অপশন থাকবে বা গেমটিতে কী কী অপশন থাকবে, 2জন প্লেয়ার থাকবে, রিসেট বাটন থাকবে, রিস্টার্ট বাটন থাকবে। আচ্ছা, প্রথমে কি হবে, আফটার ওপেনিং দি অ্যাপ দেয়ার উইল বি অ্যান অ্যাক্টিভিটি ফর গেটিং দি প্লেয়ার্স নেম ইনপুট। আমাদের প্রথমত অ্যাপটি ওপেন করার পর অ্যাক্টিভিটি হচ্ছে স্ক্রিনকে বলা হয় অ্যাক্টিভিটি। সো একটি অ্যাক্টিভিটি থাকবে যেখানে প্লেয়ারদের নাম ইনপুট করার জন্য অপশন থাকবে বা টেক্সট ফিল্ড বক্স থাকবে। এরপর বিলো দি নেম ইনপুট there will be a elevated start button to navigate the home screen. elevated হচ্ছে যেই বাটনগুলো কিছুটা বা যেই বাটনগুলোতে কিছুটা শ্যাডো থাকবে সেই বাটনগুলোকে elevated বাটন বলা হয়। সো আমাদের যখন স্টার্ট বাটনে প্রেস করা হবে তখন নেভিগেট করে নিয়ে যাবে কোথায়, হোম স্ক্রিনে নিয়ে যাবে। আচ্ছা, আরেকটি বিষয় আমরা এখানে অ্যাড করতে পারি, সেখানে হচ্ছে এই টেক্সট ফিল্ড বক্স, টেক্সট field box add padding to the text field box। আমাদের যেই নামটি লেখা হবে সেটি হচ্ছে টেক্সট ফিল্ড বক্স। এই বক্সের মধ্যে আসলে ইনপুটটি যাবে এবং এটিতে আমরা কি বলেছি যে প্যাডিং অ্যাড করতে বলেছি। আচ্ছা, এরপর আমাদের ছিল এলিভেটেড স্টার্ট বাটন নেভিগেট করার জন্য হোম স্ক্রিনে। এরপরেই আমাদের আছে অ্যাট দি টপ অফ দ্য হোম স্ক্রিন ডিসপ্লে দি প্লেয়ার নেমস অ্যান্ড কালার দেম। আমাদের প্লেয়ারদের নামগুলো থাকবে সেখানে এবং সেগুলো অবশ্যই কালার করা থাকবে। অ্যাসাইড ফ্রম দি প্লেয়ার্স নেম ডিসপ্লে দি নাম্বার অফ টাইমস ইচ প্লেয়ার হ্যাজ ওন। অ্যাসাইড ফ্রম দি প্লেয়ার্স নেম ডিসপ্লে দি নাম্বার অফ টাইমস ইচ প্লেয়ার হ্যাজ ওন অ্যান্ড ডু নট ক্লিয়ার দি নাম্বার আনটিল দি প্লেয়ার টাচেস দি রিস্টার্ট বাটন। আমরা কি বলছি যে যতবার প্লেয়ারটি জিতবে যতবার জিতলো সেই প্লেয়ারের নামের পাশে সেই সংখ্যাটি থাকবে এবং সেই সংখ্যাটি ক্লিয়ার হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা রিস্টার্ট বাটনটি প্রেস করব। রিস্টার্ট বাটন প্রেস করার আগ পর্যন্ত আমরা যা কিছুই করি, ম্যাচ যতবার শুরু হোক যাই হোক, আমাদের স্কোরটি থাকবে বা নাম্বারটি থাকবে। বোল্ড দি বোর্ড বর্ডার্স অ্যান্ড কালার দেম। আমাদের বোর্ড যেই থাকবে 3x3 যে বোর্ডটি থাকবে সেই বোর্ডটি অবশ্যই বর্ডারগুলো কালার করা থাকবে এবং বোর্ডের যে বর্ডারগুলো থাকবে সেগুলো বোল্ড থাকবে। বোল্ড দি সিম্বলস, যে সিম্বলসগুলো থাকবে সেগুলো অবশ্যই বোল্ড থাকবে এবং কালার করা থাকবে। অ্যাট দি বটম অফ দ্য স্ক্রিন দেয়ার উইল বি অ্যান ইলেভেটেড রিসেট অ্যান্ড রিস্টার্ট বাটন। আমাদের নিচের দিকে কি থাকবে, ইলেভেটেড রিসেট এবং রিস্টার্ট বাটন থাকবে। ইফ দি প্লেয়ার টাচেস দি রিসেট বাটন যদি টাচ করা হয় কি হবে, দেন দি গেম বোর্ড উইল বি রিফ্রেশড। আমাদের গেম বোর্ডটি রিফ্রেশ হবে এবং আর নিউ ম্যাচ উইল বি স্টার্টেড। আমাদের একটি নতুন ম্যাচ স্টার্ট হবে। কিপ দি প্লেয়ার স্কোর। আচ্ছা, আমাদের প্লেয়ারদের যে স্কোরগুলো হবে সেই স্কোরগুলো ও রিমুভ করে দিবে না, ও সেগুলো রাখতে হবে। ইফ দি প্লেয়ার টাচেস দি রিস্টার্ট বাটন, তাহলে কি হবে, দি গেম উইল বি রিফ্রেশড অ্যান্ড নেভিগেট টু দি প্লেয়ার নেম ইনপুট স্ক্রিন। তাহলে নেভিগেট দি প্লেয়ার নেম ইনপুট স্ক্রিন বলতে বোঝানো হচ্ছে যে ইনিশিয়াল যে অ্যাক্টিভিটিটি ছিল সেখানে আমাদেরকে নেভিগেট করে নিয়ে যাবে। সো চলুন আমরা দেখি, আমরা এই কমান্ডটি আমরা এখন দিব। এর আগে ও যে কোডটি লিখছিল সেটি সে শেষ করছে এবং এরই মধ্যে আমরা একটি নিউ প্রজেক্ট শুরু করব। নিউ প্রজেক্টের নাম দিচ্ছি টিক ট্যাক টো ফ্লাটার প্রজেক্ট শুরু করব। ফ্লাটার হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যেখানে একটি কোড বেজের মাধ্যমে আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য গেম বিল্ড করতে পারেন। আলাদা আলাদা করে আপনাকে আর কখনোই কোড লিখতে হবে না। আমরা নাম দিচ্ছি এবং
2x প্লেয়ার গেম, এটা আমাদের প্যাকেজ নেম দিতে হবে। আপনার যে প্যাকেজ নেমটি রয়েছে সেই প্যাকেজ নেমটি আপনি দিতে পারেন। আমরা এখন যা কিছু দিচ্ছি হ্যালো দিয়ে রাখছি, কেননা এটি আমাদের প্যাকেজ নেম না, আমরা এমনিতে দিয়ে রাখছি। আপনারা আপনাদের প্যাকেজ নেমটি দিতে পারেন এবং আমরা প্রজেক্টটি শুরু করছি। দেখতেই পাচ্ছেন প্রজেক্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমাদের যে কমান্ড ছিল আমরা কমান্ডগুলো দিব। কমান্ড দিয়েছি, দেখা যাক ChatGPT আমাদেরকে কি কোড প্রোভাইড করে। আচ্ছা, আমাদেরকে বলছে যে আমাদের একটি নতুন ফ্লাটার প্রজেক্ট শুরু করতে হবে, ক্রিয়েট করতে হবে এবং রিপ্লেস দি ডিফল্ট কোড প্রোভাইডেড বিলো। এখানে আমাদেরকে বলছে যে আমাদের একটি প্রজেক্ট শুরু করতে হবে। আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি, ফ্লাটার প্রজেক্ট, এবং এখানে আমাদের যে মেইন কোডের কথা বলা হচ্ছে, মেইন কোড হচ্ছে আমাদের যেই এখানে দেখতে পাবেন লিভের মধ্যে লিভ মেইন, এই মেইন যে কোডটি রয়েছে এই কোডের কথা আসলে এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এই যে কোডটি ChatGPT আমাদেরকে প্রোভাইড করবে সেই কোড থেকে এই কোডের সাথে আমরা রিপ্লেস করে দিব। আপনারা চাইলে পরবর্তীতে ChatGPT-কে দিয়েই আসলে যদি কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় সেটি আপনারা ChatGPT-র মাধ্যমে করতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করবেন কমান্ডগুলো দেওয়ার জন্য সেগুলো যেন স্পেসিফিক হয় এবং ডিটেইল হয়। কেননা আপনার যদি ডিটেইল না হয় এবং স্পেসিফিক না হয় তাহলে ChatGPT আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না, আপনি ভালো একটি আউটপুট পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে আপনার কমান্ডগুলো যেন প্রপার হয়, স্পেসিফিক হয় এবং ডিটেইলড হয়। সেই ক্ষেত্রে ভালোভাবে ChatGPT এগুলো ক্যাচ করতে পারবে এবং ভালো একটি আউটপুট প্রোভাইড করতে পারবে। চলুন দেখা যাক। সম্ভবত আমাদের কোডটি লেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, কোডটি লেখা হয়ে গিয়েছে। আমরা এখন যে মেইন কোডটি রয়েছে সেটি রিপ্লেস করছি। এখানে বেশ কিছু আমাদের এরর দেখাচ্ছে, আমরা এররগুলো ChatGPT-র মাধ্যমে সলভ করব। ChatGPT-কেই বলবো এই এররগুলো যেন সলভ করে দেওয়া হয়। আমরা এররগুলো সবগুলো জাস্ট কপি পেস্ট করছি এবং এরপরে আমরা ChatGPT-কে বলবো কোডটিকে রিরাইট করার জন্য, ইস্যুগুলো সলভ করার জন্য। সলভ অ্যান্ড রিরাইট দি কোড প্লিজ। আমরা বলছি আবার আমাদেরকে কোডগুলো দেওয়ার জন্য অবশ্যই আমরা এই কোডটি এখানে দিয়ে দিব যাতে ও ভুলভাল কোনো কোড জেনারেট না করে। অনেক সময় দেখা গেছে আপনি যদি এই কোডটি এখানে না দিয়ে থাকেন তাহলে আগে যে কোডটি জেনারেট করেছে এবং পরের যে কোডটি এর মধ্যে কিন্তু বেশ অনেকটা পার্থক্য ChatGPT করে ফেলে। সেই ক্ষেত্রে কমান্ডের নিচে এক্সিস্টিং যে কোডটি রয়েছে এটি প্রদান করা বা ChatGPT-কে প্রোভাইড করা ভালো। সেক্ষেত্রে আপনি একটি ভালো আউটপুট আশা করতে পারেন। ChatGPT পুরো কোডটি লিখে ফেলেছে। আমরা নতুন কোডটিকে বা আপডেটেড কোডটিকে রিপ্লেস করে দেখব যে এরর রয়েছে কিনা। এখনও দেখতে পাচ্ছি এরর রয়েছে, আমরা আরেকবার দিব। যতক্ষণ এররগুলো থাকবে আমরা ChatGPT-কে এগুলো আসলে দিব যেন ChatGPT এগুলো সলভ করে দেয়। এরপর আমরা শেষে কোডটি অ্যাড করে দিব কমান্ড দেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন আপডেটেড কোডটি আমরা পেয়ে গিয়েছি। আমরা আপডেটেড কোডটি এখন ট্রাই করে দেখব। আচ্ছা, এখন আর কোনো এরর নেই। আমরা এই কোডটিকে রান করে দেখব। আমাদের ডিভাইস সিলেক্ট করতে হবে। তার মানে হচ্ছে প্লেয়ার 1 উইন করেছে। আচ্ছা, আমরা এখানে স্কোরটা দেখতে পাচ্ছি না, কোথাও স্কোর দেখা যাচ্ছে না। আমরা স্কোরটি ইমপ্লিমেন্ট করব। কোডটিকে আমরা আরেকবার লিখব, এখানে ছিল, এই লাইনটিকে আমরা অ্যাড করব এবং এখানে আমরা পপ আপে যেটি দেখতে পাচ্ছি প্লেয়ারের নামটি এখানে দেখা যাচ্ছে না। আমরা এটি এনশিওর করব যেন প্লেয়ারের নামটি দেখা যায়। show the player name in the game over pop-up. Show the player's name who won the match in the game, the match কোথায় দেখাবে? ইন দি গেম ওভার পপ আপ বা
ডায়ালগ। আচ্ছা, তাহলে আমরা আর কোনো বিষয়ে এখানে রয়েছে কি আমরা দেখি। রিসেট বাটনটি কাজ করছে, গ্রেট। রিসেট বাটনটি ঠিকঠাক মতো কাজ করছে, আর রিস্টার্ট বাটনটিও আমাদের ঠিকঠাক মতোই কাজ করছে। এখন আমাদের শুধুমাত্র স্কোরটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখুন, একটি এআই আমাদেরকে একটি অ্যাপ বিল্ড করে দিয়েছে এবং মোটামুটি এটা ভালোই কাজ করছে। এখন শুধুমাত্র স্কোর শো করবে, এই অপশনটি যদি আসে তাহলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাবে। দেখুন, এখানে রিস্টার্টের জায়গায় আমরা রিসেট লেখাটি লিখে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এছাড়া সব কিছু দেখুন, সব কিছু খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে। ড্র হলে এই যে এক্স উইন হলে এক্স উইন হচ্ছে, যে এই প্লেয়ার উইন হচ্ছে তাকে এটি বলে দিচ্ছে কোন প্লেয়ার উইন করেছে। আর যদি আমাদের ড্র হয় তাহলে সেখানে বলে দিচ্ছে যে এটি হচ্ছে ড্র। খুব সুন্দর হয়েছে। এখন আমরা শুধুমাত্র ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি প্লেয়ারের নামের পাশে স্কোর থাকবে। সো চলুন, আমরা আপডেট কোড পেয়েছি। এখানে ফুল কোডটি কি সম্ভবত দেয়নি, আমি কিছুটা সময় নিচ্ছি উপরের থেকে কি সবগুলো দিয়েছে কিনা। আচ্ছা, এখানে একটু নোটিস করুন, ও কিন্তু প্রথম থেকে কোডটি লিখে দেয়নি, আমাকে এখান থেকে কপি পেস্ট করতে হবে। সো আমি এখান থেকে কপি পেস্ট করছি, এখান থেকে নিচের সবটুকু রিমুভ করে নতুন কোডটিকে রিপ্লেস করছি। অনেকগুলো আমি এরর দেখতে পাচ্ছি। চলুন, এররগুলো ফিক্স করতে হবে। আমরা এররগুলোকে জাস্ট কপি পেস্ট করব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটি নতুন করে কোডটি লিখছে বা আপডেট করে দিচ্ছে। এই পর্যন্ত যা লিখেছে এটি বেশ ভালো ছিল। এখন দেখা যাক যে এররগুলো ছিল এগুলো সলভ করে কি আমাদেরকে আপডেটেড কোডটি প্রোভাইড করতে পারে কিনা চ্যাটজিপিটি। হ্যাঁ, লেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই নতুন কোডটিকে বা আপডেটেড কোডটিকে রিপ্লেস করব আমাদের অ্যাপের যে কোডটি রয়েছে সেটির সাথে। এরপরও দেখা যাচ্ছে যে দুইটি এরর এখনও রয়েছে, আমরা এগুলো আরেকবার দেব। আমরা ওকে বলবো সলভ করার জন্য। কোডটি লেখা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা কোডটিকে আরেকবার রিপ্লেস করে দেখব, রিপ্লেস করে রান করব। আমরা কোডটিকে রিপ্লেস করলাম, গ্রেট। এখন আর কোনো এরর নেই। আমরা কোডটিকে রান করব, রান করে দেখব যে আমাদের গেমটির কি অবস্থা। আমাদের প্লেয়ার ওন করেছে, আমাদের একজন প্লেয়ার জিতেছে সেটি শো করছে এবং তার পাশে স্কোর অ্যাড করে দিচ্ছে। খুব ভালো, দেখতে পাচ্ছেন আমাদের যে গেমটি রয়েছে একটি এআই আমাদের জন্য গেম বিল্ড করে ফেলেছে। আমরা চাইলে এখানে আরও বেশ কিছু মডিফিকেশন করতে পারি, সেক্ষেত্রে আপনি চাইলে এটি মডিফাই করবেন। এরই মধ্যে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে। আপনি চাইলে দেখতে পাচ্ছেন আমাদের রিসেট বাটন কাজ করছে, রিস্টার্ট বাটন কাজ করছে। আমরা গেমটিকে আবার শুরু করছি, আমাদের স্কোরটি চলে গিয়েছে। সেক্ষেত্রে আপনি এভাবে আর যদি কোনো মডিফিকেশন প্রয়োজন বোধ করেন আপনি মডিফাই করতে পারবেন। এবং আর্নিংয়ের বিষয়টি বলতে চাচ্ছিলাম, তার আগে আমি বলে নিই, আমরা এই গেমটিকে হয়তো আরেকটু আপডেট করব, আপডেট করে বা আরেকটু মডিফাই করব। চ্যাটজিপিটিকে দিয়েই আমরা এই কোড টাচ করব না, চ্যাটজিপিটি দিয়েই আরেকটু মডিফাই করব। মডিফাই করে আমরা এই গেমটিকে প্লে স্টোরে আপলোড করব। প্লে স্টোরে আপলোড করার পরে ডেসক্রিপশনে আমরা লিঙ্ক অ্যাড করে দিব। আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন গেমটি আসলেই প্লেয়েবল কিনা। এবং আপনারা এই অ্যাপটি থেকে কি কোনো ধরনের আর্নিং করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনারা এই যে ফাঁকা অপশনটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানার অ্যাড দিয়ে আপনারা ব্যানার অ্যাড বসাতে পারবেন। এবং আপনাদের যদি পর্যাপ্ত ইউজার থাকে, গেমটি খেলার জন্য যদি পর্যাপ্ত ইউজার থাকে তাহলে কিন্তু আপনার একটা আর্নিং হবে, না হলে খুব একটা আর্নিং আসলে এখান থেকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি অনেক বেশি প্লেয়ার থাকে তাহলে আপনি হয়তো কিছুটা আর্ন করতে পারবেন। এটি ডিপেন্ড করছে আসলে আপনার গেমটি কতজন মানুষ ডাউনলোড করছে এবং প্লেয়ার বেসটা আসলে কত বড়। সেক্ষেত্রে আমরা এখানে কোনো অ্যাড ইমপ্লিমেন্ট করছি না, আমরা এভাবেই গেমটিকে হয়তো
কোডটা আরেকটু মডিফাই করে আমরা এভাবে কোডটিকে গেমটিকে আমরা প্লে স্টোরে আপলোড করব এবং আমাদের যে লিঙ্কটি রয়েছে গেমের লিঙ্কটি আমরা ডেসক্রিপশনে অ্যাড করে দেব। আপনারা অবশ্যই চেক করে দেখবেন। এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও মজার কিছু অ্যাপ নিয়ে, আরও কমপ্লিকেটেড কিছু অ্যাপ ChatGPT দিয়ে বিল্ড করা যায় কিনা এটাই টেস্ট করে দেখতে চেষ্টা করব। অবশ্যই সেই জন্য আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।